প্রথম ফিটনেসের জন্য দরকার হচ্ছে দম চর্চা, ব্রিদিং এক্সারসাইজ। আমরা মনে করি শরীরের খাবার শুধুই ভাত রুটি এটা সেটা, আরেকটা বড় খাবার হচ্ছে অক্সিজেন। ফুসফুস ভরে দম নিতে হবে। এই ব্রেনের মূল খাবার হচ্ছে অক্সিজেন। যত আপনি ফুসফুস ভরে দম নেবেন তত ভালো থাকবে। আমরা নর্মালি কিভাবে বসি, একটু ঝুঁকে একটু ভাঁজ হয়ে, আমাদের দুই পাশে বুকের দুই পাশে যে ফুসফুস আছে এখানে ছোট ছোট বায়ু কুঠুরি আছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আমাদের বিজ্ঞানীরা দেখছেন যে আমরা 50 থেকে 60 ভাগ বায়ু কুঠুরিতে দম নিই, বাকিগুলো আনফুলফিলড কন্ডিশনে থাকে। তো এই জন্য মাঝে মাঝে একটু মেরুদণ্ড সোজা করে বসে লম্বা করে দম নেওয়াটা প্রয়োজন। লম্বা করে দমে আমরা এখন একটু প্র্যাকটিস করি, সবাই একটু মেরুদণ্ড সোজা করে বসে একটু ফুসফুস ভরে দম নেন। দম নিয়ে 1-2 সেকেন্ড দমটা একটু ধরে রাখেন, তারপরে আস্তে আস্তে করে দমটাকে একটু ছেড়ে দেন। এবং যখন ছাড়বেন মেরুদণ্ড সোজা রেখে যখন ছাড়বেন খেয়াল করলেই বুঝতে পারবেন তারপর ফুসফুসটা খালি হলো কিনা, মানে ফোর্সফুল এক্সপিরেশন, একটু চাপ দিয়ে দমটাকে পুরোপুরি বের করে দেন, আবার একদম কমপ্লিট দম নেন। নিতে থাকেন ওয়েট করেন যে এই নেওয়া শেষ, যখন দেখবেন আর নেওয়া যাচ্ছে তখন এটা একটু লক করে দেন 2 সেকেন্ড, তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে দমটাকে ছেড়ে দেন, ধীরে ধীরে দমটাকে ছেড়ে দেন। এভাবে কয়েকবার একটু করেন, আপনি দেখেন আপনার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে দম চর্চা। আপনি দিনের মধ্যে 3বার 4বার 5বার যখন একটু ক্লান্তি লাগছে, একটু ড্রাউজিনেস আসছে, আপনি একটু দম চর্চা করেন, ব্রিদিং এক্সারসাইজ করেন, দেখবেন যে আপনি খুব প্রাণবন্ত অনুভব করছেন। 2 নম্বর বিষয় হচ্ছে প্রাকৃতিক খাবার এবং পরিমিত খাদ্য গ্রহণে অভ্যস্ত হন। প্রাকৃতিক খাবার, যত ন্যাচারাল খাবার খাবেন, এই জাঙ্ক ফুড যত কম খাওয়া যায়, যত ভারী খাবার, বিরিয়ানি ভালো মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু চিপস যত কম খাওয়া যায়, আইসক্রিমটা যত কম খাওয়া যায়, চুইংগাম একদমই না খেলে ভালো, চকলেট এবং চিনি সুগার, এটাকে বলা হচ্ছে এখন হোয়াইট পয়জন। আপনি যত লিমিটেড করতে পারেন, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর। আলটিমেটলি আপনি 30-40-50 বছর পরে গিয়ে দেখবেন আপনি এমন একটা রোগে পড়লেন যে রোগের কারণ হচ্ছে এগুলো। তখন আপনার কাছে মনে হবে যে আমার সেই খাবারের টেস্টটা কি এখনো আছে, নাকি এখন আমি এই হসপিটালের বিছানায় সাইজ আমি কষ্ট পাচ্ছি। তো আমরা যত ন্যাচারাল খাবারটাকে খাওয়া যাবে তত আমরা ভালো থাকবো। বর্জন করুন রাত জাগার অভ্যাস। এখনকার ছেলে মেয়েদের মধ্যে এটা খুব কমন ফেনোমেনন। 12টা 1টা 2টা যত আর্লি ঘুমিয়ে পড়া যায় তত ভালো থাকবে। এগুলোই কিন্তু আগেকার দিনের আমাদের বাবা দাদাদের শিক্ষা, কিন্তু এটাই। তো আমরা 3টা বিষয় বললাম আপনাদেরকে শারীরিক সুস্থতা নিয়ে। মানসিক ফিটনেসের জন্য আমরা যে মানদণ্ডটাকে, আমার মেন্টাল ফিটনেস, আমি কি মেন্টালি ফিট, আমি 2টা প্রশ্ন করব, উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে নিজে নিজেকে উত্তর দিবেন যে আচ্ছা আমার এই অবস্থায় কি। প্রথমত হচ্ছে নিন্দা এবং প্রশংসা দুটাকেই আপনি সহজভাবে নিতে পারেন কি। একজন কেউ বলল যে আপু আপনি কত সুন্দর, ভাইয়া আপনি কত সুন্দর, আর মনে হলো খুশিতে আত্মহারা, তাই তুই কি খাবি, চকলেট খাবি, আইসক্রিম খাবি। আর যদি আরেকটু আগাতে একজন বলে এটা কি কালারের ড্রেস পরে এসেছে, একটু কেমন যেন লাগছে, আর সাথে সাথে মনে হচ্ছে আমি তো কিনি নাই, এটা তো আমাকে জোর করে অমুক কিনে দিয়েছিল, আম্মু কিনে দিয়েছিল বা অমুক কিনে দিয়েছিল। অথবা আমার কাজের একটা কেউ একটা সমালোচনা করবে, আমার ভিতর মনে হচ্ছে যে ও এটা করলো কেন, এটা বললো কেন, নিশ্চয়ই অতীতে আমার প্রতি তার কোনো একটা ক্ষোভ আছে, অতীত টেনে 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 টেনে, তার মানে ও তো আমাকে পছন্দই করে না, এবং তার সাথে কাটতি, ওর সাথে কথাই বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন কিনা, প্রতিকূল অবস্থায় উত্তেজিত হয়ে যায় কিনা, রিয়্যাক্ট করে কিনা, আমি কি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি। যদি পারি শুকর আলহামদুলিল্লাহ, যদি দেখা যায় যে আচ্ছা একটু কিছুতে আমি চট করে খেপে যাই, রেগে যাই, উত্তেজিত হয়ে যাই,
তার মানে হচ্ছে আমার মেন্টাল ফিটনেস আরো বাড়াতে হবে, আমাকে যত্নশীল হতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে আমরা ফিটনেসের তৃতীয় ধাপ আমরা এই মেন্টাল ফিটনেসকে আরো কিছু আলাপ করবো পর, সেজন্য আর কি করণীয় সেখানে যাচ্ছি না। আমাদের ফিটনেসের তৃতীয় ফিটনেস হচ্ছে সামাজিক ফিটনেস। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রথম শর্তটাই হচ্ছে সামাজিক হওয়া। একটা কেউ আমাকে দাওয়াত দিল, আমি কি যাচ্ছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যদি তোমাকে দাওয়াত দেয় তুমি যাবে, আমি কি যাচ্ছি? অথবা আমি কি একটু মানে অ্যাভয়েড করে যাচ্ছি? আত্মীয় স্বজন আসছে, একটু গল্প করা, একটু কথা বলা, দুই চারটা, আমি কি এটাকে আমি কি আমার ভালো লাগছে নাকি আমার ঘরগুলো হয়ে থাকছে ভালো লাগছে? এই একটা মোবাইল নিয়ে স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা টিভি দেখছি, দেখবেন যে আমরা আমাদের ভাই বোনদের মধ্যে থেকেই দেখি কিন্তু আছে টিভিতে একই খবর বারবার দেখতে থাকে, এই চ্যানেল এরপরে ওই চ্যানেল এরপরে ওই চ্যানেল। তো এখন জনতা ভেঙে আমরা যেটা বলছি যে ছোট বড় নির্বিশেষে সবাইকে আগে সালাম দিই সোশ্যাল ফিটনেসের জন্য। এই জন্য বললাম যে এই মিটিংটা মেহরবানি করে নিয়ে যাবেন এবং করবেন, আপনি উপকৃত হবেন। তো সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, অর্থাৎ ফেসবুক, স্ন্যাপচ্যাট, টুইটার নয়, সত্যিকারের যোগাযোগ বানান। একজন মানুষের সাথে সরাসরি কথা বলে, প্রয়োজনে ফোন করে, শুধু এই টেক্সটিং না, সোশ্যাল মিডিয়া না, ফেসবুক না, নিজের যোগাযোগটাকে নিজে বাড়ান, নিজের কানেক্টিভিটিটাকে বাড়ান। আপনার জীবনটা আনন্দময় হবে, সুন্দর হবে। বাড়ির চারপাশে 40 ঘরে প্রতিবেশীদের সাথে একাত্ম হন। আপনার চারপাশে প্রতিবেশী কে আছে তার সাথে একটু দেখা করেন, একটু কথা বলেন। চতুর্থ এবং সর্বশেষ যে ফিটনেসের কথা আমরা বলি সেটা হচ্ছে আত্মিক ফিটনেস। আমরা স্রষ্টার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। তো আমরা এই পৃথিবীতে আসার আগে যদি আল্লাহ বলি, ভগবান বলি, নিজেই ধর্ম অনুসারে আপনাকে যদি একটা মানুষকে যদি বলা হয় যে তুমি কি পৃথিবীতে যাবে, তোমাকে পৃথিবীতে পাঠাবো, সম্ভবত আমরা কেউই আসতে চাইতাম না। কারণ সেই সৃষ্টির আদি থেকে আপনারা যারা কোরআন করেছেন দেখবেন সৃষ্টির আদিতে আল্লাহ তাআলা যখন ডিসিশন নিলেন যে পৃথিবীতে মানুষ প্রেরণ করবেন, ফেরেশতারা বলল যে হে আল্লাহ, আপনার ইবাদত করার জন্য তো আমরাই আছি, এই মানুষরা তারা তো পৃথিবীতে গিয়ে খুব খারাপই করবে, তারা তো অনেক কিছু করবে। তো আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তা আমরা কিন্তু নিজের ইচ্ছায় আসি, আল্লাহর ইচ্ছায় আসি। আবার যদি এই পৃথিবীতে কিছু কাল থাকার পরে কাউকে যদি বলা হয় আপনি কি এই পৃথিবী ছেড়ে যাবেন, আপনাকে বেহেশত দিয়েই দিব, আপনি এখন চলে যান, আমরা কিন্তু বলবো আর কয়েকটা দিন থেকে যাই, ছেলে মেয়েগুলো একটু দেখা যায় কেমন কি আছে একটু বুঝে যাই। আমরা নিজের ইচ্ছায় আসিও নাই, নিজের ইচ্ছায় যাবো না, এসেছি স্রষ্টার ইচ্ছায়, চলেও যাব স্রষ্টার ইচ্ছায়। মাঝের এই যে বাকিটা সময় সেটা যদি স্রষ্টার ইচ্ছা অনুসারে কাজে লাগাতে পারি তাহলে ইহকাল এবং পরকালে মুক্তি। এবং আমার যে একজন প্রভু আছে, আমার যে একজন রাসূল আছেন, নবী আছেন, এই কথাগুলো আমাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে, বোঝাতে হবে। দেখেন আমরা এর আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি হামলা হয়েছিল। এই ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়াম